শুধু তা নয়, আল্লাহর নবী বলেন জান্নাতের স্ত্রীরা কেমন হবে, জান্নাতের নারীরা কেমন হবে, জান্নাতের হুররা কেমন হবে, জান্নাতের হুররা তো এমন হবে, এমন সুন্দর হবে। ওই হুররা যখন কোনো কিছু খাবে তার খাবারটা গলার ভিতরে, গলা দিয়ে পেটের মধ্যে যাচ্ছে, ওই পেটের মধ্যে যাওয়াটা তার গলার বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে জান্নাতি ঘর, জান্নাতি ঘর এত সুন্দর হবে। এরপরে জান্নাতি পুরুষরাও কত সুন্দর হবে। প্রথম শরীর জান্নাতিরা যারা হবে, প্রথম শরীর জান্নাতির চেহারা, প্রথম শরীর জান্নাতির চেহারা কত সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, প্রথম শরীর জান্নাতি যারা হবে তাদের চেহারার সৌন্দর্য কেমন হবে জানেন? 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর চেহারার অধিকারী তারা হবে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, তো এত সুন্দর চেহারা, বয়স কত থাকবো? দুনিয়াতে আমরা চাই আমরা বয়স বাড়তো না, বাড়তো না, বাড়তো চাইনি, বুড়া বাড়ি কান কেউ কিতা করেন না, চাই না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীকে কোনোদিন বুড়া বানাবেন না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনোদিন মানুষ কি হবে না, বুড়া হবে না। কত বছর থাকবো? বলে আল্লাহ জান্নাতি পুরুষদের বয়স 33 বছরের যুবক বানাইয়া দিবা। জোরে হন সুবহানাল্লাহ। কত বছরের যুবক? বুড়া যারা হয়ে গেছেন এরা যুবক হওয়ার মনে চায়নি, মাত্র না মনে চায়নি। ভাই রে যৌবনকাল ফিরিয়া আইতা, কিন্তু জান্নাতে যৌবনকাল থাকবো, জীবনে বুড়ো হইতা নাই। আর দুনিয়া ফিরে হাই রে আমার যৌবনকাল যদি আবার ফিরিয়ে আইতা, কিন্তু দুনিয়ায় তার যৌবনকাল ফিরিয়ে আয়নি, মাত্র না জোরে আয়নি। এজন্য আলী ইবনে আবি তালিব বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ, ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু। আলী ইবনে আবি তালিব বলেন, আমি আমার যৌবনকালের জন্য কাঁদি, আমি আমার যৌবনকালের জন্য কাঁদি, এমন যৌবনকালের জন্য আমি কাঁদি যেই যৌবনকাল আমার জীবনের মধ্যে একবার এসেছিল আবার চলে গিয়েছে, একবার এসেছিল আবার চলে গিয়েছে। হায় রে হায়, ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু। হায় রে হায়, যদি আমার যৌবনকাল আবার ফিরে আসতো, যদি আমার যৌবনকাল আবার ফিরে আসতো।